প্রিয় দেশবাসী, শুধু দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। যারা রোজা আর পূজা একাকার করে তারা কখনো মুসলমান হইতে পারে না। তারা যদি দাড়ি রাখলে যে মুসলমান হইতো, তাহলে ভারতের মোদী সরকারও মুসলমান দাবি করতে পারত। এই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মোদী সরকারও তো দাঁড়িয়ে আছে হিন্দুদের, খ্রিস্টানদের, ওই ভারতের শিখ জাতিদের, তাদেরও তো দাঁড়িয়ে আছে। মুসলমান হইতে হলে আল্লাহ রাসূল ও আল্লাহর অলিগণকে বিশ্বাস করতে হবে, রাসূলকে মানতে হবে। নূর আর আল্লাহর বন্দা হইতে পারো, তুমি নবীজির উম্মত হইতে পারবা না যদি বলো তোমার আমার মতো মানুষ নবী, সেই কথা যদি বলো। আর তারা রোজা পূজা একাকার করে বলে আমি সবাই মাটির তৈরি। কেউ মাটির তৈরি না। একজনকে সৃষ্টি করেছেন আল্লাহ, আদম আলাইসাল্লামকে মাটি দিয়ে সৃষ্টি করেছে। তো হাওয়াকে আদম আলাইসাল্লামের বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি করেছে। তো যত মানুষ আছে এই পৃথিবীতে সৃষ্টি, মানব জাতি সব আল্লাহর কুদরতি নূর দ্বারা সৃষ্টি। নবীজির নূরের দ্বারায় 18,000 মাত্র কাজ সৃষ্টি। তো আপনারা কেমন করে বলেন যে যখন আল্লাহ নবীজিকে সৃষ্টি করেন তখন মাটি, আসমান, জমিন কিছুই ছিল না। দয়াল নবীজির ওসিলা সব কিছু সৃষ্টি করেছে। বলো তোমার আমার মতো মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক। তোমরা জাহান্নামী যারা এই কথা বলো। নবীজিকে তোমাদের মতো মানুষ যারা বলো, তারা নবীর উম্মত হইতে পারো না, আল্লাহর বন্দা হইতে পারো, নবীজির উম্মত হইতে পারো না। একটা উদাহরণ দেখাই। এই যে ছাতি, মাটির নিচ থেকে সাদা বর্ণের একটা ছাতির মতো হয়ে ওঠে, ছাতির মতো একটা আসারও থাকে, ছাতির মতো ডেটা থাকে, সেটারে বলি আমরা ব্যাঙের ছাতি। তো মাটির থেকে হয়, সেটারে আমরা ব্যাঙের ছাতি বলি কেন, মাটির ছাতি বলতে পারি না? এটাই উদাহরণ বুঝে রাখেন। তামাম পৃথিবীর যত মানব জাতি আছে সব একসাথে করে এতটুকু মাটি দেখাইতে পারবেন না। কেন বলেন মাটির সৃষ্টি? সেটা বলে আল্লাহ ও আল্লাহর রাসূলকে কেন ছোট করেন ও আল্লাহর অলিগণকে অপমান করে আপনারা কথা বলেন, আল্লাহর অলিগণের মাঝার ভাঙ্গেন। তোমাদের যেই খাছালত, তোমরা রোজা পূজা একাকার করে তোমরা এই আবু আলা মদুদির বংশ, সেটা প্রমাণ করো। আবু আলা মদুদির বংশ তোমরা, মোদি, এই বর্তমান সরকারের, ভারতের মোদি সরকার এই আবু আলা মদুদির বংশধর। তার চেহারার সাথে মিল আছে জামাতের আমির ডাক্তার শফিকের চেহারা, একাকার। তাদের এই বাপদাদা ছিল হিন্দু। এক বক্তা বলছে আমরা মুসলমান, আমরার বাপদাদা এককালে হিন্দু ছিল। তো এই যে এককালীন হিন্দু আবু আলা মদুদি, উনি হিন্দু ছিলেন মনে হয়, তাই এই কথা বলে তারা।